নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ, টগর গাছ, বেলি ফুল, জুঁই ফুল, জারবেরা, বোগেনভিলিয়া, টগর বিভিন্ন প্রজাতির, অথবা আপনাদের যে গোলাপ গাছ বা যে কোনো গাছ, নয়নতারা, ভিনকা, মানে যে কোনো গাছের এই তীব্র গরমের মধ্যে আপনাদের গাছের শিকড়কে দিতে হবে নতুন প্রাণ। হ্যাঁ, যদি গাছ এর শিকড় ভালো থাকে, গাছ যদি সুস্থ থাকে, মাটির পিএইচ লেভেল অর্থাৎ অম্লত্ব যেটা মাটির সেটা যদি সঠিকভাবে থাকে, তাহলেই কিন্তু আপনার গাছ মানে প্রচুর পরিমাণে ফুল আপনাকে কিন্তু উপহারস্বরূপ দেবে। তো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, যে কোনো মানে লঙ্কা, ক্যাপসিকাম, যে কোনো গাছের ক্ষেত্রে এই তরল সার যেটা আজকের বানাবো এবং গাছে দেওয়া দেখাবো, কতদিনের ব্যবধানে দেবেন সেটা বলে দেব। তো এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে। অনেকে বলছেন যে তীব্র সূর্যালোকের জন্য গাছের পাতায় সানবার্ন হচ্ছে, আর অনেকে বলছেন যে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে। কোনোটা হবে না যদি আজকের যে তরল খাবার যেটা দেওয়া দেখাবো এবং সেটা যদি দেন সব গাছে, আপনার মানে সমস্ত গাছে দিতে পারবেন। জাস্ট ক্যাকটাস এবং স্যাকুলেন্ট যেগুলো থাকে সেগুলো ছাড়া আপনারা সব এতে দিতে পারবেন। অ্যাডেনিয়ামেও দিতে পারবেন, স্যাকুলেন্ট প্রজাতির হলেও, যেহেতু গরমটা পছন্দ করে, তীব্র গরমের মধ্যে থাকে, তো সেই গাছেও আপনারা দিতে পারবেন। গাছের শিকড় মজবুত হবে, গাছের যে হলুদ পাতা সেটা কমে যাবে, হলুদ কুঁড়ি হয়ে ঝরে পড়া সেটা কমে যাবে। তো এরকম, আর তার পাশাপাশি আসবে প্রচুর ফুল। যে কোনো গাছে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। যদি লঙ্কা গাছ হয় প্রচুর ফুল আসবে, লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন যে লঙ্কা ধরছে, এরকম দেখতে পাবেন। অপরাজিতা গাছ, যে কোনো গাছ, মানে জাস্ট এই তরল সারটা বানিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দিন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন। সেটা ফুল, ফল, সবজি, যে কোনো গাছই কিন্তু ভালো থাকবে, চকচকে সবুজ হবে, রং গাঢ় হবে যে কোনো ফুলের। তো যেভাবে বলবো সেভাবেই দিতে হবে, যেভাবে দেখাবো সেভাবেই করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বাটন ঘন্টার মতো থাকে সেটা অল করে দিন। তাহলে আমি যখনই পরিচর্যা দেব গাছের, তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো এই তরল সার কিন্তু গাছে তীব্র গরমে শীতলতার ছোঁয়া আনবে। জাস্ট ভালো করে গুলিয়ে নেবেন এই তরল সার, এবং কতটা পরিমাণে একটা টবে দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাসটা দেওয়া হয়, সেই গ্লাসে মোটামুটি 200 ml মতো জল ধরে। তো যদি 10 বা 12 ইঞ্চি টব হয় তাহলে আমরা এই গ্লাসের 2 গ্লাস পরিমাণে দিয়ে দেব তরল সারটি। আর যদি 8 ইঞ্চি পরিমাণে হয় তাহলে এই গ্লাসের 1 গ্লাস দেব। আর যদি তার থেকে ছোট সাইজের হয় অর্থাৎ 6 ইঞ্চির টব হয় তাহলে এই গ্লাসটির হাফ গ্লাস দেব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা পরিমাণে এই তরল সার আপনার গাছের গোড়ায় দিতে হবে। যদি এই তরল সার 15 দিনের মধ্যে এই গ্রীষ্মকালে তীব্র গরমে দুবার দেন, মানে 15 দিন ছাড়া আবার, অর্থাৎ মাসে দুবার যদি দেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা থাকছে না আপনার গাছে। জাস্ট মাসে দুবার আপনারা দিয়ে দিন 15 দিনের গ্যাপে গ্যাপে। তো এর মধ্যে যে সমস্ত মাটিকে অম্ল করার থেকে শুরু করে, গাছের পিএইচ লেভেলটা মেনটেন করা থেকে শুরু করে, তার পাশাপাশি গাছের পাতা চকচকে সবুজ রাখতে হবে, গাছের যে ফুলগুলো সেগুলোর রং গাঢ় হবে এবং ফুলের আকার বাড়বে। তো এই তরল সার দিলেই কিন্তু সেটা হবে। আর সেটা যেভাবে দেখাচ্ছি সেভাবেই দেবেন। কত দিনের ব্যবধানে? 15 দিনের ব্যবধানে। এটাও কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই সকালের দিকে এই তরল সার আপনারা গাছের গোড়ায়
দিন, টবের মাটিতে দিন, তো দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে। অজস্র ফুল, অজস্র ফল এগুলোতে ভরে যাবে। সবজি গাছ হলে সবজিতে ভরে যাবে আপনার বাগানের এই তরল সার যদি দেন। তাহলে কতটা পরিমাণ, কত দিনের ব্যবধান বুঝে গেলেন। এবারে যেটা দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে এই গাছ, এই তরল সার এই সময় কিন্তু গোলাপ গাছে দুর্দান্ত রেজাল্ট দেবে। আর অবশ্যই জবা গাছে তো দেবেই, কিন্তু গোলাপ গাছেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই তরল সার ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে বা সেমি ইনডোর প্ল্যান্ট, সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা দিতে পারেন। রাবার প্ল্যান্ট, অ্যাগ্লোনিমা, স্নেক প্ল্যান্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত পাতাবাহার বা যেগুলো ইনডোর সেমি ইনডোরে থাকে সেই সমস্ত গাছকে কিন্তু দিতে পারবেন। আমার জবাটির কালারটা দেখুন, এত তীব্র গরম তার মধ্যেও কিন্তু ঠিক রয়েছে, কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরে। তাহলে বুঝতে পারছেন গাছ ঝোপালো হবে, অজস্র কুঁড়ি আসবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তার পাশাপাশি একটাও পাতা আপনাদের গাছের হলুদ হবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনে যাদের কাছে আছে, 10 লিটার তরল সার আমি বানাচ্ছি। 10 লিটারের তরল সার বানিয়ে আপনারা গাছে দিন, আপনাদের গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে উপহার স্বরূপ দিয়ে দেবে। তো 10 লিটার তরল সার আপনারা যদি বানাতে পারেন, এই তরল সার কতটা পরিমাণে দিতে হবে সেটা দেখিয়ে দিলাম, সেভাবেই দেবেন। আর যেটা কতটা কোয়ান্টিটির কী কী লাগবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। তো এভাবেই দিন। কিছুটা পড়ে গেল অবশ্যই, তো যাই হোক, এই 10 লিটার জলের জন্য এই তরল সার বানানো হচ্ছে। কতটা পরিমাণে নিলাম আমরা, লিকুইড ফরমেশনে হিউমিক অ্যাসিড থাকলে 10 থেকে 12 ml নেব। 1 লিটারে বানাতে গেলে 1 থেকে 1.5 ml আপনারা নিয়ে নেবেন। যদি 1 লিটারের কোয়ান্টিটিতে আপনারা বানান তাহলে এটাই হবে, 1 ml থেকে 1.5 ml আপনারা নিয়ে নেবেন লিকুইড ফরমেশনে থাকলে। আর 10 থেকে 12 ml আপনারা নিয়ে নেবেন 10 লিটার জলের জন্য। আর যেটা বলতে হবে, ডাস্ট ফরমেশনে যাদের কাছে আছে, চা চামচ মাপবেন। চা চামচের 1 চা চামচ 1 লিটার জলের জন্য, 10 চা চামচ 10 লিটার জলের জন্য এটা নিয়ে নেবেন। আর এটা দেখছেন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটার রঙের দিকে যাবেন না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হয়ে থাকে। তো কিছু সাদা চিনির দানার মতন হয়, কিছুটা এরকম গোল্ডেন কালারের হয়, আমারটা আরিশ কোম্পানির। তো যারা কিনবেন তারা দেখবেন যে এরকম গোল্ডেন কালারেরই রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা কতটা পরিমাণে নিতে হবে, 10 লিটার জলের জন্য আপনারা নিয়ে নেবেন 3 টেবিল চামচ পরিমাণে। আর যারা 1 লিটার জলের জন্য বানাবেন তাদেরকে আমি বলবো যেটা নিয়ে নেবেন মোটামুটি ওই 1 চা চামচের হাফ নিয়ে আপনারা দেবেন, টেবিল চামচ নয়। তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে কফি পাউডার। তো কফি কি করবে, কফির মধ্যে আমরা সবাই জানি ক্যাফাইন আছে। এটা 10 টাকা দামের একটা পাউচ আমি 10 লিটার জলের জন্য গুলে নিলাম। যদি আপনারা 1 লিটার জলের জন্য গোলেন তাহলে 2 টাকা দামের যে পাউচগুলো পাওয়া যায় ওইটা 1 লিটার জলে গুলে নেবেন। আর এই কফি করবে কি, মাটিটাকে অম্ল করবে, অ্যাসিডিক করে তুলবে, যেটা কিনা এই গ্রীষ্মকালে দরকার প্রচণ্ড পরিমাণে। কারণ বর্ষাকালে যে বৃষ্টির জল পেলে এই অ্যাসিডিক ব্যাপারটা, মাটির পিএইচ লেভেলটা সেটা কিন্তু সঠিক থাকে, কিন্তু গ্রীষ্মকালে ভীষণভাবে কমতে থাকে। তো যেটা দেখুন যে 3.6 গ্রাম রয়েছে 10 টাকা দামের যে পাউচ সেটাতে। তো এবারে করতে হবে কি, খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম গুলিয়ে নেব। এবং গুলিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু তরল সার হিসেবে গাছে প্রদান করব। যেই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতা হলুদ হওয়া, কুঁড়ি হলুদ হওয়া এগুলো আটকাবে। আর অবশ্যই হিউমিক অ্যাসিড কী করবে, ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, হাউ টু ইউজ হিউমিক অ্যাসিড। তো সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর অবশ্যই এই গাছ হিউমিক অ্যাসিড করে কি, মাটিটাকে যেমন আলগা রাখে তেমন কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়, তেমন হচ্ছে যে খাদ্যগুলো থাকে টবের মাটিতে তাদেরকে ভাঙতে সাহায্য করে। এরকম একাধিক কাজ আছে, চাইলে দেখে নিতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই তার পাশাপাশি কফির ব্যাপারটা তো বললামই। এইভাবে তরল সার বানিয়ে 15 দিন ছাড়া দিতে থাকুন আপনাদের সব গাছে, দুর্দান্ত রেজাল্ট, দারুণ একটা
মানে রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে দিতে হবে এই তরল খাবার আর গাছে ফোটাতে হবে ঝাঁকে ঝাঁকে ফুল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।